অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আপনি কেমন দেখছেন, কেমন চলছে? আমাকে যদি বাংলাদেশের নাগরিক এবং গণঅভ্যুত্থানের পক্ষের লোক বলেন, আমি বলি অত্যন্ত ভালো। আপনি বোধহয় বিশ্লেষণ চাইছেন। একটা হচ্ছে দেখুন, আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোন দিকে নেব বা তার ইতিবাচক দিক হবে কি নেতিবাচক হবে, এটা কিন্তু নির্ভর করে আমাদের সকলের উপরে। মানে আমি সেভাবে কথাটা বলবো, কারণ আমাদের কেউ গণক না কি ঘটবে। একটা জিনিস হচ্ছে আমাদের কতটা বড় ধরনের সংকটের মধ্যে আমরা মানে অগ্রসর হচ্ছি। আমার তো অবস্থান আপনি জানেন যে আমি শুরু থেকে যেভাবে এই উপদেষ্টা সরকার গঠিত হয়েছে এটার পক্ষে ছিলাম না আমি প্রথম থেকেই। কারণ আমাদের দরকার ছিল একটা 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 পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তী সরকার। এবং এই ব্যাপারে যেহেতু আমাদের সমাজের চিন্তা অপরিচ্ছন্ন, আমি যখন কথাটা বলেছিলাম যে আমাদের শপথ নিতে হবে জনগণের কাছে এবং একটা ঘোষণার মাধ্যমে বলা হবে যে আমরা ক্ষমতা গ্রহণ করেছি, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অভিপ্রায় ব্যক্ত করেছে জনগণ তাদের পক্ষে, এটাই ছিল সঠিক, মানে রাজনৈতিকভাবে সঠিক এবং একই সঙ্গে আইনিভাবেও সঠিক। কিন্তু আমরা কী করলাম, আমরা পুরো গণ অভ্যুত্থানকে ঢুকিয়ে দিলাম বিদ্যমান ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। শপথ নিলাম আমরা আমাদের এখনকার যিনি প্রেসিডেন্ট বা আমাদের তার কাছে, এবং তিনি তো শেখ হাসিনার দ্বারা তিনি নিয়োগপ্রাপ্ত এবং তিনি বাংলাদেশের সংবিধান রক্ষা করতেই তিনি প্রতিশ্রুতিবদ্ধ। তার ফলে এই যে স্ববিরোধিতা, এই স্ববিরোধিতা নিয়ে তো আপনি বহুতে এগোতে পারবেন না। এখন এই সরকার আপনি টিকে আছে যেহেতু আমাদের সেনাবাহিনী এই সরকারকে সমর্থন করছে। আমরা যতই বলি না কেন সেনাবাহিনী আপনারকে চাই না, আমরা সেনাবাহিনী নিজে একটুখানি তার দ্বিধা দ্বন্দ্ব রয়েছে, যেহেতু ১/১১ একটা অত্যন্ত খারাপ নেতিবাচক ভাবমূর্তি ঘটেছে আমাদের। কিন্তু সেনাবাহিনীর মধ্যে কিন্তু এখানে উপলব্ধি বা বিশ্লেষণে কিছু ত্রুটি আছে, কারণ এবারকার সরকার কিন্তু আসলে ১/১১ ধরনের সরকার নয়, এটা গণ অভ্যুত্থানের সরকার। মানে ফলে এই সরকারের পক্ষে থাকা, এই সরকারের পক্ষে থাকা মানে জনগণের পক্ষে থাকা, মানে এই যে আমি বলবো যে আমাদের সৈনিকেরা তো সমর্থন করেছে আমাদের এই পরে গণ অভ্যুত্থানের একটা পর্যায়ে। শুরুর দিকে আমাদের যতই আপনার থাকুক এই ফ্যাসিস্ট শক্তি বা শেখ হাসিনা যেমন করে তাদের ব্যবহার করতে চেষ্টা করুক না কেন, একটা পর্যায়ে তো সৈনিকেরা বলেছে যে আমরা ছাত্রদের বই গুলি করতে পারবো না। এবং একই সঙ্গে আমাদের যিনি সেনাপতি আছেন তিনিও তো একটা ভালো ইতিবাচক একটা অবস্থান তিনি নিয়েছেন, ঠিক আছে। সেই দিক থেকে আমাদের উচিত ছিল যে সেনাবাহিনী প্রতিষ্ঠান আকারে তার আরও অনেক বেশি দৃঢ়তা দেখানো এবং আসলে দাবি করা যে আমরা আসলে একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার চাই জনগণের পক্ষে। এটা হচ্ছে সবচেয়ে আদর্শ একটা ব্যাপার। হয়তো বিভিন্ন সে সময় নানান আন্তর্জাতিক পরিস্থিতি, আভ্যন্তরীণ পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর অজ্ঞতা, দূরদর্শিতা অভাব, নানান কারণে আমরা একটা দুর্বল একটা সরকার পেয়েছি। ফলে এখন আমাদের কাজ হবে স্পেশালি এই যে ভারতের সঙ্গে আমাদের দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এখন আমাদের কিন্তু নতুন করে ভাবতে হবে যে আমরা কি এই ধরনের একটা উপদেষ্টা সরকার চাই, যে উপদেষ্টা সরকার মূলত দাঁড়িয়ে আছে একদিকে ছাত্র জনতার সমর্থনের ভিত্তিতে এবং অন্যদিকে মূলত সেনার সমর্থনের ভিত্তিতে, আর আমাদের সামনে কিন্তু দুশ্মন আকারে দিল্লি দাঁড়িয়ে গেছে। কারণ দিল্লি যে এটা করবে, এই অবস্থান নেবে, এটা তো প্রথম থেকে আমরা জানি। সরকার খুনিদের জায়গা দিচ্ছে দিল্লি, শেখ হাসিনাকে জায়গা দিচ্ছে দিল্লি, তার বিরুদ্ধে আপনার গণহত্যার অভিযোগ আছে, তার হচ্ছে হত্যার অভিযোগ আছে। এই পরও আওয়ামী লীগের যত রকম খুনি অপরাধী দাগি আসামি সবই কিন্তু ভারতে আশ্রয় নিয়েছে। ফলে বাংলাদেশের যে কোনো বিচক্ষণ মানুষ যদি রাজনীতি নিয়ে একটু ভাবে, তার সে তো বুঝবে যে দিল্লি অবশ্যই এখানে হস্তক্ষেপের একটা শর্ত সে অজুহাত সে খুঁজছেই। তা সেই পরিপ্রেক্ষিতে যে বিচক্ষণতা দরকার, সেই পরিপ্রেক্ষিতে আজকে সেনাবাহিনীর সঙ্গে জনগণের, সেনাবাহিনীর সঙ্গে ছাত্রদের, সেনাবাহিনীর সঙ্গে ইভেনকি বুদ্ধিবৃত্তিক মহলে যে একটা ঐক্যবদ্ধ, যে একটা ঐক্যবদ্ধ দূরদর্শী একটা শক্তিশালী যে বন্ধন, মৈত্রীর বন্ধন দরকার, এটা তো আমরা এখনো গড়ে তুলতে পারিনি। সেটা কিভাবে গড়ে তোলা সম্ভব? গড়ে তুলতে আমরা যারা কথা বলতে পারছি, আমরা যাদের পরিষ্কার কথা বলছি, কারণ এটা ছাড়া তো আপনি আগাতে পারবেন না। তারা তো সকলে নাগরিক, আমি যেমন নাগরিক, একজন সৈনিকও নাগরিক। ফলে তার তো একটা দায় আছে। আজকে যখন তো খেয়াল করেন, আজকে যে বিজেপি যদি কোথায় আছে, আমাদের ফ্রন্ট লাইন অফ ডিফেন্সে আছে, আপনি তাকে বানিয়ে ফেলেছেন কি বর্ডার গার্ড, আপনি তাকে দারোয়ান বানিয়ে ফেলেছেন। এটা তো প্রথম দিকে তো আমাদের উচিত ছিল এগুলো কি অবিলম্বে আপনার একটা শক্তিশালী আমাদের সৈনিকতা
একটা শক্তিশালী সৈনিকতার ক্ষমতা তৈরি করা, বাংলাদেশে একটা একটা বাধ্যতামূলক সামরিক শিক্ষাটা প্রথম দিন থেকে প্রবর্তন করা দরকার ছিল। এবং একই সঙ্গে আমাদের প্রস্তুতি থাকা দরকার ছিল যে দিল্লি যেহেতু এসব খুনিদেরকে জায়গা দিচ্ছে, দিল্লি অবশ্যই কোনো না কোনোভাবে আমাদেরকে বিভিন্নভাবে বিচলিত করবে।